আগামী অর্থবছর ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় এসএমই ফাউন্ডেশন। সেই সঙ্গে এ খাতের ব্যবসায়ীদের বিশেষ কর সুবিধা দিতে এনবিআরে ১৪০টি প্রস্তাবনা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত সেমিনারে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি সহায়তা দাবি করেন খাত সংশ্লিষ্টরা। দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আছে ১,১৮,০০,০০০, যেখানে কাজ করছেন ৩ কোটির বেশি মানুষ। জিডিপিতে অবদান রাখছে ২৫%। কিন্তু এ খাতের উদ্যোক্তারা ব্যাংক ঋণ, সরকারি সেবা সংস্থার নিবন্ধন পেতে পণ্য বাজারজাতে নানা বাধার মুখে পড়েন। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে ১০ বছরের জন্য কর অবকাশের প্রস্তাবনা। সেমিনারে বলা হয়, এসএমই নীতিমালা ২০১৯ বাস্তবায়নে ২,১৮১ কোটি টাকা চাওয়া হলেও গত ৪ অর্থবছরে বাজেটে কোনো বরাদ্দই দেওয়া হয়নি। এসএমই খাতের ৩০০ কোটি টাকার ঋণ তহবিলে আরও ৫০০ কোটি বাজেটে বরাদ্দের দাবি এসএমই ফাউন্ডেশনের। 99% হলো আপনার এসএমই সেক্টরে। এত বড় একটি স্টেক হোল্ডারদের বিষয়টিকে যদি অনালোকিত থাকে এবং কর্তৃপক্ষের দৃষ্টি সীমার বাইরে থাকে, তাহলে তারা যাবে কোথায়? এসএমই সেক্টর ডকুমেন্টেশন করতে গেলে ব্যাংকে যা লাগে, আর একটা লার্জ এন্টারপ্রাইজ যদি ব্যাংকে যায়, ডকুমেন্টেশন প্রসেস অলমোস্ট সেম। তো এইগুলো আসলে আমাদের আর একটু সহনীয় হতে হবে। এসএমই ফাউন্ডেশনের ১৫০ জনের জনবল কাঠামো থাকলেও শূন্য পদ ৭৫টি। আলোচকরা সারা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও কর্মসূচি নিতে ফাউন্ডেশনের সক্ষমতা বাড়ানোতে জোর দেন। আমদানি বিকল্প পণ্যের শিল্পে সুরক্ষা দেয়া, ১ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে ভ্যাট অব্যাহতি সহ বিভিন্ন কর সুবিধা দাবি করেন বক্তারা। আমরা দেশের যে ইন্টারনাল ডিমান্ড আছে সেটা ফুলফিল করে হয়তো বিদেশেও কিছু রপ্তানি আরও বাড়াতে পারবো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তো সবগুলি পারপাসে সার্ভ হবে যদি আমরা এদেরকে আমাদের একদম স্মল যারা আছে তাদেরকে যদি আমরা যে প্রেফারেন্সিয়াল ট্যাক্স রেজিমটা দিতে চাচ্ছি ওটা যদি আমরা দিতে পারি। মতবিনিময়ে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে সরাসরি সুবিধাভোগী ৩৫,০০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।